হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ভ্লগ। বারান্দায় বসেছিলাম সকালবেলায়, তারপরে ছাদে গেলাম, ছাদটা একটু ঘুরলাম, প্রকৃতির সাথে সময় কাটালাম, খুব একটা সাজগোজ করে চলে গেলাম গ্যাটে ইনস্টিটিউটের কনসার্ট দেখতে। এরপর রাতে ডিনার করে বাসায় ফিরে এলাম। ভোরবেলায় উঠে গেছি, সূর্য উঠে গেছে, মানে সুবে সাদিকের ভোর না, একটু পরের ভোর। সূর্যটা কি সুন্দর গাঢ় হচ্ছে, আকাশের এই রঙগুলো এত ভালো লাগে। আকাশটা কি সুন্দর করে প্রতি মুহূর্তে তাকে পরিবর্তন করে। এটা আমার স্থলপদ্ম। এই সময়টাতে আসলে বেশ ফুল আসে, কিন্তু শীতের সময়টা একেবারেই ঝরে যায়, পাতা কিছুই থাকে না। এটা আমার খুবই পছন্দের একটা গাছ, বড় চারির মধ্যে রেখেছি এবং আমার বাসার লোকজন সবসময় বলে এটা ফেলে দিতে, কারণ বর্ষাতে পানি জমে থাকে, তো ডেঙ্গু হতে পারে, তাও আমি ফেলতে চাই না। এটা হচ্ছে আমার ক্যাকটাসের একটা কালেকশনস। আমার বিভিন্ন ছোট ছোট রকমের ক্যাকটাস আছে, একটা থেকে অনেকগুলো করে কয়েকটা চারা করা হয়েছে, আমার ভালো লাগে। এটা আমার স্টাডির বারান্দা। এরপর রোদ দেখে মনে হলো একটু আলো ছায়ার খেলা করি, হাতে একটু রোদ ধরার চেষ্টা করলাম, ছায়াটা দেখলাম, আবার ছেড়ে দিতেও চাচ্ছি রোদটাকে। এমনি ভালো লাগা থেকেই করা, এটা কোনো বিশেষ কারণ নেই। এরপর একটু ছাদে গেলাম, যে ছাদের গাছগুলো একটু দেখি। আমি প্রায় ছাদে যাই, কারণ একটা দেখাশোনা করতেই হয় যে কোন গাছটার কী হয়েছে, পাতা কেন মরে যাচ্ছে, ফুল কেন আসছে না। আর আমার ভেজিটেবল গাছগুলোতে যেহেতু কোনো রকম সার ব্যবহার করা হয় না, একেবারে টোটালি অর্গ্যানিক উপায়ে করার চেষ্টা করা হয়, তো খুব একটা সবজি হয় না। এই যে যেমন ঢ্যাঁড়স, এবার ঢ্যাঁড়স আমরা খেয়েছি কম বেশি মোটামুটি। এটা একটা বাটারফ্লাই গাছ। এটা ছোটোবেলায়, মানে গাছের ছোটোবেলায় এটা কিউট ছিল, কিন্তু এটা অনেক বড় হচ্ছে আর ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, কিউটনেসটা কমে যাচ্ছে গাছে। লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, লাউ গাছ লাগিয়েছি, এবং যেহেতু এটা অনেক আগের ভ্লগ, এর মধ্যে লাউ বড়ও হয়েছে, সেই লাউ আবার আমরা খেয়েওছি। ধুন্দল খেয়েছি, এবার বেশ কিছুটা ধুন্দল হয়েছে, বেগুনও খেয়েছি। এই কাটা কাটা গাছগুলো অনেক আছে। এটা আসলে শীতকালে ফুল হয় না, শীত চলে যাওয়ার পরে সারা বছর জুড়ে প্রচুর ফুল হয়, খুব ভাল লাগে। তবে এই গাছটার জন্য রোদের প্রয়োজন, এটা ঘরে ফুল দেয় না। দোলন চাপা গাছে গরিবের মতো দু একটা দোলন চাপা হয়েছে আর কি, বড় লোকের মতো ফুলে ফেপে ঢোল হয়ে কোথাও দোলন চাপা হয়নি। এটা হচ্ছে বোগেনভিলা, অনেক রঙের বোগেনভিলা আমরা লাগিয়েছি, বাগান বিলাস, কিন্তু শুধু এই মেজেন্টাটাই অনেক বেশি হয়। আমাদের ছাদে অনেক গাছ আছে, আপনার ভালো লাগবে আসলে। তবে এগুলো মেনটেন করা, দেখাশোনা করা অনেক কষ্টের কাজ। এই যে বলে আমি সময় পাই না, আমার আসলে অনেকটা সময় চলে যায় এইসবের পেছনে। এরপর রেডি হলাম, ক্যাট ইনস্টিটিউটে একটা কনসার্ট আছে, সেই কনসার্টটা দেখতে যাব। ওখানে জ্যাজ হচ্ছে এবং আমার হাতের ট্যাটু। আমি শেকল শেকল একটা নতুন একটা দুল পরেছি। এটা হচ্ছে আলোকিতে গুলশান 1-এ, একদম এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে আড়ংয়ের পাশে। ওখানে যাব আমরা এই কনসার্টটা দেখতে। আমি জানি না, আমার হাজব্যান্ডের কাছে বোধহয় কোনো মেইল এসেছিল বা কিছু। একটা সময় আমরা প্রেমকালীন সময় আমরা গ্যাটি ইনস্টিটিউট, আলিয়াস ফ্রান্সেস, এগুলোতে আমরা ভীষণ যেতাম, প্রচুর কনসার্ট, ফিল্ম, ওদের ক্যাফেতে আড্ডা, এগুলো আমাদের ডেইলি রুটিন ছিল। এখন জীবন অনেক চেঞ্জ, এখন আর হয় না। গাড়িতে থেকে বের হয়ে আসলে হেঁটে যেতে হচ্ছে, কারণ বেশ রাস্তায় অনেক জ্যাম হয়েছে, আলোকির জন্যই অনেক জ্যাম হয়। ওরা আসলে মেইলে আমাদেরকে যে কনফার্মেশন দিয়েছিল সেটা চেক করে নিচ্ছে, কারণ এটা একটু রেস্ট্রিক্টেড ছিল, যেহেতু আসলে গ্যাটি ইনস্টিটিউট অনেক ফরেনাররা আসবে, সো রিদম অফ ফিউশন, সো সেই কারণে সিকিউরিটি অনেক ছিল। আলোকিতে তো এখন আসলে অনেক প্রোগ্রাম, অনেক ইভেন্ট হয়, অনেক এক্সিবিশন হয়, ভালোই লাগে যেতে। এইটা হচ্ছে সেই কনসার্ট এরিয়াটা, লাইটিং করে খুব সুন্দর করে
ইমেজ তৈরি করেছে, ভালো লাগছে দেখতে। এখানে যে ব্যান্ডগুলো পারফর্ম করবে এরা বেসিক্যালি ইটালি থেকে এসেছে জ্যাজ করার জন্য, সেই জন্যই আগেই বললাম যে একটু সিকিউরিটি বেশি। আমার তো লাইটের এই ডিস্কো বিষয়টা খুব ভালো লাগছিল। এখনও আসলে প্রোগ্রাম শুরু হতে বেশ অনেকটা সময় আছে, আমরা চলে এসেছি আগে। তো আমরা ভেন্যুর অপোজিট সাইডে একটা ছোট্ট কফি জায়গা ছিল, ওখানটাতে আমরা বেশ খানিকক্ষণ বসে থাকলাম, হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম, কফি খেলাম। এই যে আমার পেছনেও যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কফির জায়গা, আমি এখানে খুব একটা স্টাইল মেরে ছবি তুললাম। হাত এরকম উল্টা করে এই ভিটা দেখায় নাকি ফ্রন্টে দেখায়, এটাই আমি খুঁজে বের করতে পারছিলাম না। এখানে জ্যাজও হয়েছে, আবার র্যাপ হয়েছে, র্যাপ সং অনেক বেশি ছিল। সো এটা মোটামুটি পুরোটাই র্যাপ কনসার্টও বলা যেতে পারে। আমার ধারণা ছিল এটা আসলে জ্যাজের উপরে কোনো কনসার্ট। যাই হোক, আমি অনেক এনজয় করেছি। ল্যাঙ্গুয়েজ বুঝি না, ইংরেজি তো এমনিও বুঝি না, ল্যাঙ্গুয়েজ বুঝি না, কিন্তু আমি রিদমে খুবই এনজয় করেছি। এবং খুব তরুণরা গেছে এই কনসার্টে। এত মানে ভালো একটা এনভায়রনমেন্ট, এত ভালো একটা পরিবেশ, খুব সুন্দর সুন্দর মজার মজার পোশাক আশাক পরে এসেছে, দেখতে ভালো লাগছে। এত ক্যাজুয়ালি এরা ডান্স করছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে, বন্ধুদের সাথে এদের দেখা হচ্ছে, মানে ওদের এই ইন্টিমেসি আমি দূরে দাঁড়িয়ে দেখতে আমার খুব ভালো লেগেছিল। এরপর আমরা পুরো কনসার্টটা দেখিনি, বের হয়ে গেলাম, কারণ প্রায় 9:30 10টার মতো বাজতে যাচ্ছে। ছেলেকে একা রেখে এসেছি, তো বাসায় ব্যাক করতে হবে, ডিনার করবো অবভিয়াসলি, কোথায় বসে খাবো সেটা একটু ভাবছিলাম। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল টেরাকোটাতে যাই, কারণ সেফ প্লেস, সেফ মেনু, সবসময় আমাদের একটা আইডিয়া আছে কি ধরনের ফুড পাওয়া যায়। তা আমি বললাম যে না, একটা এক্সপেরিমেন্ট করি। এলিটা কারিমের একটা রেস্টুরেন্ট আছে, তো মনে হলো ওখানে যাই। খুবই একটা বাজে ডিসিশন হয়েছিল, কারণ লিফট টিফট ছাড়া 4তলা পর্যন্ত উঠতে হয়েছে, একে তো বিরক্ত লাগে এগুলো। তারপর যদি হয় খাবারটা মজা, তাহলে কিন্তু সব কিছু পুষিয়ে যায়। খাবার খুবই খারাপ ছিল, এরা হচ্ছে চাটকাইয়া খাবার দেয়, রেস্টুরেন্টের নামও তাই। আমরা লইট্টা ফ্রাই নিয়েছিলাম, এত জঘন্য লইট্টা ফ্রাই আমি খাইনি, কালা ভুনাও এত জঘন্য আমি খাইনি। তো এটা আসলে ওয়েস্ট অফ মানি হয়েছিল ডিনারটা। আমি যদি ফুড ব্লগার হতাম তাহলে আমি এরকম ভয়ঙ্কর একটা রিভিউ দিতাম। যাই হোক, এরপরে র্যাপ মিউজিকের মুডে নাচতে নাচতে আমি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বাসায় চলে আসলাম। ছোটোখাটো একটা ফান ব্লগ বলা যেতে পারে।